तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা দীর্ঘ কয়েক মাস ধরে কথামৃত পাঠ করছি, ঠাকুরের অমৃত কথা শুনছি। ঠাকুর অপার করুণা করে আমাদেরকে তার এই অমৃত বাণীর যে অর্থ সেটা তিনি অহেতুকী কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন আমাদের কল্যাণের জন্য। কথামৃত এমন একটি গ্রন্থ আমরা জানি যেখানে আমাদের পূজনীয় সন্ন্যাসীরা, বর্ষিয়ান সন্ন্যাসী, আমাদের রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ, সহ অধ্যক্ষ অনেকেই এই অভিমত প্রকাশ করছেন বা করেছেন যে এই গ্রন্থে আমাদের যে জীবনের সমস্যা, সমস্ত ধরনের সমস্যার সমাধান আমরা এই অমৃত বাণীর মধ্যে কোথাও না কোথাও খুঁজে পাই। এর আগে যেখানে আমরা কথামৃত পাঠ করতে করতে তারপরে কিছুদিন বিরতি ছিল, সেখানে আমরা জেনেছিলাম ঠাকুর বলছেন ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে। আসলে ওই যে ঈশ্বর লাভের দিকে আমরা এগোচ্ছি, তার তো বিভিন্ন পথ আছে। ঠাকুর বলেছেন জ্ঞান পথ, ভক্তি পথ, এই যে বিভিন্ন পথের কথা ঠাকুর বলছেন, কিন্তু তার সঙ্গে বারবার বলছেন আমরা পাচ্ছি যে জ্ঞান, বিচার, তর্ক, প্রশ্ন ইত্যাদি করে এই ঈশ্বর লাভের পথে অগ্রসর হওয়ার থেকে ভক্তির পথে যদি আমরা অগ্রসর হই আমাদের পক্ষে অনেক সহজ। এখন প্রশ্ন ওঠে যে এই প্রসঙ্গে ঠাকুর অনেক রকমভাবে আমাদের বুঝিয়েছেন। একটি কথা ঠাকুরই বলছেন যাতে আমরা জ্ঞান পথ আর ভক্তি পথের মধ্যে এই তারতম্যটা বুঝতে পারি। খুব সুন্দর করে বলছেন, ঠাকুর তো গল্প বলেন আর আমাদেরকে বুঝিয়ে দেন এই গল্প বলার মাধ্যমে। বলছেন খুব জল হয়েছে, তো মাঠ একেবারে জলে ডুবে গেছে। সেই অবস্থায় বলছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে গেলে এমতো অবস্থায় যখন একেবারে মাঠ জলে ডুবে গেছে, তখন অন্য অবস্থায় হলে কি হয়? অন্য অবস্থায় হলে ওই আল ধরে ধরে, ওই মাঠের আল ধরে ধরে ওই গ্রামে চলে যাওয়া যায়। আল ধরে যেতে গেলে সময় লাগবে, ঘুরপথ। এই ঘুরপথে যাওয়ার কথাই ঠাকুর বলছেন এই জ্ঞান পথ। কারণ সেখানে প্রশ্ন করছি, বিচার করছি, বিভিন্ন রকম তর্ক বিতর্ক করছি, করে আমরা যেতে চাইছি। ওই আলের পথ ধরে যেতে গেলে এক গ্রাম থেকে অন্য গ্রামে এই ঘুর পথে আমাদের পৌঁছতে হচ্ছে, সময় লাগছে অনেক বেশি। তো বলছেন মাঠ যখন জলে ডুবে গেছে তখন নৌকা করে ওই সোজা এই গ্রাম থেকে ওই গ্রামে যাওয়ার কথা ভাবা যাচ্ছে। তাহলে এই নৌকা করে সোজা ভাবা যাচ্ছে, অর্থাৎ ওই ভগবানের দিকে পৌঁছানোর জন্য সোজা পথটা বলছেন ভক্তি পথ। তখন কি হচ্ছে? মাঠ তো জলে ডুবে গেছে, আল দেখা যাচ্ছে না। তখন আমাদের ওই প্রশ্ন, আমাদের বিচার বুদ্ধি সব যেন ওই ভক্তির বন্যায় ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে। ভক্তির বন্যায় ওই আমাদের তর্ক বিচার করার প্রবৃত্তি, সমস্ত জ্ঞান বুদ্ধি সব একেবারে ডুবে যাচ্ছে। আমরা সোজা গিয়ে আমাদের গন্তব্যস্থলে পৌঁছচ্ছি। সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমাদের সোজা পথটি হচ্ছে ভক্তি পথ।
এই প্রসঙ্গে ঠাকুর আগের দিন আমরা শুনেছিলাম, এর আগে যেদিন আমরা কথামৃত পাঠের প্রসঙ্গে ছিলাম, সেখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা আমরা দেখতে পাচ্ছি। সেখানে ঠাকুর বলছেন যে তার অনন্ত ঐশ্বর্য জানবার আমার কি দরকার। আর আরো একটি জায়গায় বলছেন ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে। তার মানে মানুষ ঈশ্বর লাভ করতে পারে। দেখুন, আমরা ঠাকুর যে কথাগুলি বলছেন সব সময় দেখুন সদর্থক, ইতিবাচক। আমাদের মনে কিন্তু আশা সঞ্চারিত হয়। এই আমরা যখন রোগ অসুখ হয়, চিকিৎসকের কাছে যাই, সেই চিকিৎসক কতগুলো ডিগ্রি আছে আমরা জানি না, কিন্তু যিনি আমাদেরকে বলেন যে আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, একদম হাসি মুখে আমাদেরকে এইভাবে সাহস যোগান, আমাদের মনে হয় ওই চিকিৎসকের যদি ডিগ্রি কমও থাকে তার কাছে যেতে ইচ্ছে করে। ঠাকুর এবং স্বামীজিকে আমরা লক্ষ্য করছি সব সময় ইতিবাচক কথা বলছেন। ঠাকুর বলছেন মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে। মানে মানুষের যদি ইচ্ছে থাকে তাহলে ঈশ্বর লাভ মানুষের পক্ষে সম্ভব। যেমন একটা ছাত্র, একটা ছেলে ধরুন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তার যদি মনে তীব্র ইচ্ছা থাকে, ব্যাকুলতা থাকে, তাহলে সে কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করে। আর আন্তরিকভাবে চেষ্টা করলে কি হয়, তখন কিন্তু ওই প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও, খুব কঠিন পরীক্ষা, সেখানেও কিন্তু সেই ছেলেটি দেখা যায় খুব সুন্দরভাবে সফল হয়েছে। ঠিক আমাদেরও ঠাকুর বলছেন মানুষের যদি মন যদি চায়, মনে করে, তাহলে ঈশ্বর লাভ করতে পারে। এটি ঠাকুর বলছেন। আর বললেন ঈশ্বরী বস্তু বাকি সব অবস্তু। তাহলে আমরা ওই অবস্তুর পেছনে ছুটি তো, এই অবস্তুর পেছনে, মানে সেখানে আমরা মোহগ্রস্ত। এই মোহগ্রস্ত মনটি আছে বলেই আমাদের ওই ঈশ্বর লাভের দিকে মনটি ধাবিত হয় না। আসলে মন নিয়েই তো সমস্যা। মন যত ঈশ্বরের দিকে, ভগবানের চিন্তা করবে, তত মন আনন্দে থাকবে। আসলে আমরা দেখুন সবাই একটা কথা অকপটে স্বীকার করব, আমরা সবাই, সে যে গোষ্ঠীরই হই, যে সম্প্রদায়েরই হই, যে ধর্মেরই হই, যে বয়সেরই হই, আমরা সবাই কিন্তু আনন্দ চাই। এই ছোট্ট ছেলেটা, ছোট্ট বাচ্চাটা আনন্দ চায় না? ও খেলনা খেলছে, ওর খেলনাটা কেড়ে নিলে কিন্তু খুব কষ্ট পায়, কান্নাকাটি করে। কিন্তু ওর সামনে থেকে ধরুন একটা যদি 500 টাকার নোট থাকে ওর সামনে আছে, ওটা নিয়ে নিলেন, ও কিছু বিকারই নেই, নির্বিকার। কারণ ও তো ওই 500 টাকার নোটটা নিয়ে কোনো আনন্দ পাচ্ছে না, ও আনন্দ পাচ্ছে ওই খেলনা বাটি নিয়ে। তাহলে সবাই আনন্দ চায়, কেউ খেয়ে আনন্দ পায়, কেউ খেলনা খেলে, কেউ কাজ করে, কেউ সেবা করে, সবাই আনন্দ চাইছে। তো যত এই ভগবান লাভের পথে এগোনো যাবে, মনে আনন্দ আসবে। আর মনে যদি আনন্দ আসে, তাহলে মন নিয়ে তো আর সেই সমস্যাটা থাকছে না। মন নিয়ে সমস্যাটা কোথায়? যত সমস্যা মনে। কিন্তু মন যদি আনন্দে থাকে তাহলে তার কোনো সমস্যা নেই। ওই যে ঠাকুর এক জায়গায় বলছেন, খুব সুন্দর বলছেন এই যে আমাদের রোগ অসুখ, শরীর দুঃখ, বলছে শরীর জানে, দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো, মন তুমি সবসময় আনন্দে থাকো। এই আনন্দে থাকার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে যেখানে ঠাকুর আমাদের নিয়ে যাচ্ছেন, সেখানে ঠাকুরের যারা অন্তরঙ্গ গৃহী পার্ষদ ছিলেন, আমরা তাদের নাম জানি। তার মধ্যে একজন হচ্ছেন সুরেন্দ্রনাথ মিত্র, একেবারে অত্যন্ত অন্তরঙ্গ যারা। তো সেখানে শ্রীরামকৃষ্ণ একবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন। সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন, আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে
আমরা বড় লোক। আসলে আমাদের সাধারণ মানুষের যিনি ধরুন খুব উচ্চ পদে আসীন হতেই পারেন, কেউ হয়তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা শাসক, কেউ হয়তো সচিব, বিভিন্ন ধরনের উচ্চ পদে, প্রশাসনিক পদ বা বিভিন্ন পদে, কেউ হয়তো কোন একটি কলেজের প্রিন্সিপাল। তো তারা প্রত্যেকেই, আমরা সাধারণ মানুষ ভেবে থাকি যে আরে আমি তো এই পদটা পেয়েছি, এই পদটা অর্জন করেছি, ঠিক আছে, এই পদটায় পৌঁছানোর জন্য যা কিছু আমরা অর্জন করেছি তার জন্য একটা শক্তি দরকার। সেই শক্তিটা মানে সোর্সটা কোথায়? আমরা কি হয় দেখুন, আমরা আমাদের যোগ্যতা সম্বন্ধে বড় বেশি সচেতন এবং বড় বেশি গর্বিত, আমার এত যোগ্যতা আছে তাই আমি এটা পেয়েছি। কিন্তু এই যোগ্যতাটা এলো কোত্থেকে, কে দিচ্ছেন তাকে আমরা ভুলে যাই। মানে আমাদের অরিজিনাল সোর্স যেটা, উৎস যেটা, সেটা ভুলে যাই। ঠাকুর খুব সুন্দর উপমা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, আমরা আসছি তারপরে। সেই জন্য বলছেন যে আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। মানে আপনি যে হয়েছেন সেখানেও কিন্তু সর্বশক্তিমান শক্তি দিয়েছেন বলেই হয়েছে, এমনি এমনি হননি। তাকে ঠাকুর এই ব্যাপারে অবগত করিয়ে রাখছেন, না হলে মানুষ ওই অহংকারের যে আঁশ সেটি এমন আমাদের সবকিছু ভুলে যায়। ওই যে মা যখন ঠাকুর মাকে বললেন তুমি কথা দাও যে তুমি আর কারো হাত দিয়ে খাবার পাঠাবে না, তখন মা ঠাকুরকে বলেছিলেন সে কথা তো দিতে পারবনি ঠাকুর, কেউ মা বলে এসে দাঁড়ালে আমি তো তাকে ফেরাতে পারবনি। তার মানে আমরা যখন মায়ের কাছে সমর্পণ করি, মা ওই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন, তখন মা তাকে ফেরান না। আমরা মাকে ভুলে থাকি, আমরা নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত, নিজের সম্বন্ধে এত বেশি উচ্চ ধারণা, আমরা বিস্মৃত হয়ে থাকি। অথচ দেখুন, আমরা যদি সেই ভগবানকে স্মরণ করে থাকি তাহলে আমাদের বাড়িগুলোই তীর্থক্ষেত্র। আমরা হয়তো তীর্থে যেতে পারছি না, কিন্তু সেখানেই দেখা যাবে আমাদের বাড়িগুলো একটি পূর্ণ তীর্থভূমি। বলছেন ঠাকুর বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে, এমনি এমনি হয়নি। লোকে মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো কোথাকার জল, কোথা আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। কি অসাধারণ উপমা দেখুন, মন ভরে যায়, আমাদের ভ্রান্তি চলে যায়। আমরা কিন্তু এইভাবে ভাবি না, কল্পনাও করি না। বলছেন ছাদের ওপরে জল, ছাদে জল থাকতেই পারে, কিন্তু সেই জলটা অনেক জল হয়ে গেছে, তখন কি হয়, পাইপ দিয়ে, ওই যে ছাদের পাইপ থাকে, তো অনেক সময় অনেক জায়গায় সিংহের মুখ মানে ডেকোরেটেড, এই নল দিয়ে পড়ছে। তো তখন আমরা সাধারণভাবে বলি বা ভাবি ওই সিংহটা মুখ দিয়ে জল বার করছে। না, সিংহটা জল বার করছে, জলটা পেল কোথায়? মানে উনি ওই পদে আসীন, কিন্তু উনি পদটা পেলেন কোথায়, কার শক্তিতে, কে শক্তি দিচ্ছেন, এটা আমরা ভুলে যাই। মানে ওই অরিজিনটা ভুলে যাই, ঈশ্বর শক্তি দিচ্ছেন সেটা একদম ভুলে গেছি। আমরা বলছি আরে আমি তো পেয়েছি। আরে আজকে একজন বিশাল ধনী মানুষ কালকে একেবারে দেউলিয়া হয়ে যেতে পারে, সব তাঁর। এই যে তিনি এই শক্তিটা দিচ্ছেন, এটা আমাদেরকে অনুভব করতে চেষ্টা করতে হবে। এই উপমাটা বলছেন দেখো জলটা কোথায়, জলটা তো সিংহর মুখ দিয়ে বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু জলটা কোথাকার, জলটা এলো কোত্থেকে? আকাশে মেঘ হয়েছে, দেখুন সেই মেঘ হওয়ার পরে বৃষ্টি হয়েছে,
সেই বৃষ্টির জল ছাদে পড়েছে, তারপর সেই জল অনেক হয়ে গেছে, এবার গড়িয়ে গড়িয়ে নল দিয়ে যাচ্ছে। তাহলে উৎস কোথায়? আকাশে মেঘ হয়েছে, সেখান থেকে তারপরে জল, সেই জল ছাদে পড়েছে, তারপর সেই জল বেরোচ্ছে। ঠিক ঈশ্বর সর্বশক্তিমান, তিনি শক্তি দিয়েছেন এবং তিনি সেই বড় পদটি দিয়েছেন। সেই জন্য যে কোনো অবস্থাতেই আমাদের এটি স্মরণ রাখতে হবে। এবার সুরেন্দ্রের ভাই জিজ্ঞেস করছেন, মহাশয়, ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? ঠাকুর তখন কি বলছেন? ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয়। যখন প্রথম প্রথম ঈশ্বরের প্রতি একটু ভালোবাসা জন্মায়, অনুরাগ হয়, তখন বলছেন এই ধরনের হয়। মানে পুরনো হয়ে গেলে আলাদা ব্যাপার, নতুন নতুন অনুরাগ জন্মেছে, তখন এসব বলছে না না না, এসব কি, উঠিয়ে দাও। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ আর সব অনিত্য। নতুন নতুন একটা জিনিস আরেকটা ধরুন জমে গেছে, মানে আমাদের ভেতরে একটা ভাব যখন সবে জন্মায় তখন এক ধরনের আমাদের অনুভূতি হয়, আর একটা ভাব যখন গভীর হয়ে যায়, ওই সিমেন্ট লাগানোর মতো, সিমেন্টটা যখন জমাট হয়ে যায় তখন আর কোনো চিন্তা নেই, ও তো জমাট হয়ে গেছে। কিন্তু যদি ধরুন সিমেন্ট লাগানো হলো, তারপরই হয়তো কেউ ওটার ওপর দিয়ে চলে গেল, তাহলে কাঁচা সিমেন্ট তো, তখন ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু যেখানে জমাট হয়ে গেছে, তো বলছেন নব অনুরাগের, এই নতুন নতুন যে অনুরাগ, এর ঝড়টা তো আস্তে আস্তে থেমে যায়, তখন ক্রমে বোঝা যায়, লক্ষ্য করতে হবে কিন্তু, ক্রমে বোঝা যায়, একদম একবারেই কিন্তু আমরা সবাই বুঝে যাব না। মাও বলছেন যে সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। আমরা ছটপট করি, এই তো কয়েকদিন ধরে সাধুসঙ্গ করলাম, এই মন্দিরে যাচ্ছি, দু চারটে বই পড়ছি, তো তাহলে কেন হচ্ছে না? মা ঠাকুর সবাই বলছেন ক্রমে হবে, মানে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আস্তে আস্তে সব হবে। মানে এটা তো বড় কঠিন পথ, তো এই পথে আমরা এগোবো কিন্তু খুব ধীরে ধীরে। ওই সেই খরগোশ আর কচ্ছপের গল্প, আমরা এই আধ্যাত্মিক পথে সব কচ্ছপ, মানে কচ্ছপের কচ্ছপ হতে হবে। তাহলে ধীরে 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 ধৈর্য ধরে এবং আমাদের শনৈ শনৈ এগিয়ে যেতে হবে, ব্যাস। কচ্ছপ যতটা যতটা আমরা পারি। বলছেন ঈশ্বরই শ্রেয়, শ্রেয় আর প্রেয়, প্রেয়কে পেয়ে তো খুব আনন্দ লাগে, সাময়িক আনন্দ, আখেরে কিন্তু আমরা দুঃখই পাই, কষ্ট পাই। আর শ্রেয় আমাদের প্রথম প্রথম কিন্তু খুব কষ্ট হয়। এই যে আধ্যাত্মিক পথে অধিগত হয়, প্রচুর অনেক কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। এই ধরুন আমাদের যে যে জিনিসগুলো ভোগের বস্তু, সেগুলোতে আমরা যত আঁকড়ে থাকবো, ভালো আনন্দ তো, সেগুলো ছাড়তে হবে, তাতে কষ্ট তো, কিন্তু পরে তো আনন্দ। এইটা হচ্ছে শ্রেয়। শ্রেয়কে পেতে গেলে কষ্ট করে পরবর্তী ক্ষেত্রে আনন্দ লাভ করা যায়। এবং শ্রেয় আমাদেরকে এই ধারণা জন্মাতে সাহায্য করে, যখন শ্রেয়ের পেছনে ছুটি, শ্রেয়র পেছনে ছুটি। ঈশ্বরই নিত্য, বাকি সব অনিত্য। অনিত্য যেটা পার্মানেন্ট নয়, যেটা চিরকালীন নয়, যেটা ক্ষণস্থায়ী, আমরা তার পেছনেই ছুটি। দেখুন লক্ষ্য করে, আমরা খুব চাই একটু নাম হোক, খ্যাতি হোক, জনপ্রিয় হই, হ্যাঁ, খুব কাউকে কিছু দিলাম, আমি আমি এটা করেছি ইত্যাদি, তারপর অন্যান্য জিনিসপত্র, কিন্তু এগুলো কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়।
সব ক্ষণস্থায়ী, অথচ আমরা বুঝি না, কারণ এটা মোহ তো, অদ্ভুত একটা মোহ আমাদেরকে কিভাবে যেন আটকে রেখে দেয় জালের মধ্যে। সম্মোহনী শক্তি আছে, এই অনিত্য বস্তুগুলোরই সম্মোহনী শক্তি আছে, সম্মোহিত করে দিচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যেটা নিত্য তাকে। ঠাকুর বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন, ঈশ্বরই নিত্য, বাকি সব অনিত্য। ঠাকুর জগৎ পিতা, মা জগন্মাতা আমাদেরকে কি শেখাচ্ছেন? আমরা সন্তান, আমাদের তো কল্যাণ, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন তুমি অনিত্য বস্তুর থেকে মনটা সরিয়ে নিয়ে নিত্যের দিকে মনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। কিন্তু কিভাবে নিয়ে যাব? ঠাকুরকে আমরা বললাম কিভাবে নিয়ে যাব? ঠাকুর বলছেন, সাধুসঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখোয়াজের বল মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে। দেখুন, অসাধারণ অসাধারণ উদাহরণ। কোথায় পাখোয়াজের কথা বলছেন, তো ওই বল মুখে বলা সোজা, কিন্তু হাতে আনা যারা পাখোয়াজ বাজান তারা জানেন কত কঠিন। ঠিক একইভাবে বলছে, দেখো মুখে তুমি অনেক কিছু কথা বলতে পারো, বক্তৃতা দেবে, লেকচার দেবে, অনেক কিছু বলবে, কিন্তু সেটিকে জীবনে অনুসরণ করা, জীবনে রূপায়িত করা বড় কঠিন। এত কঠিন যে আমরা ভয় পেয়ে যাই। সেই জন্যই কিন্তু আমরা আবার পিছিয়ে এসে অনিত্যের দিকে দৌড়ই। কিন্তু তবু কঠিন হলেও আমরা জানলাম ঠাকুরের কাছে যে মানুষ এর মন হলে ঈশ্বর লাভ সম্ভব। তাহলে আমাদের পক্ষে ঈশ্বর লাভ সম্ভব, এটা স্বয়ং ভগবানই তো বলছেন। আমাদের মনে তো সংশয় আছে যে আমরা পারবো। আমরা তো অতি সাধারণ মানুষ, কত ভুল করি, অন্যায় করি, এই ধরনের খারাপ কাজ করেছি হয়তো। তো ঠাকুর বলছেন তো যে তুমি হরিনাম করছো, ভগবানের নাম করছো, তো তার মানে তোমার ওই ভেতরে যে কলুষ, সেগুলো আস্তে আস্তে সব ধুয়ে যায়, তুমি শুদ্ধ হয়ে উঠছো। তাহলে আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের আসক্তি বা অনুরাগ, ঈশ্বরের প্রতি অনুরাগ বাড়াতে হবে। বাড়াবার উপায় কি? ঠাকুর অনেক কিছু বলেছেন, বহুবার বলছেন আমাদেরকে। কারণ আমরা বলুন তো, ঠাকুর এতবার, অনেকবার দেখবেন একটা কথা অনেক জায়গায় বলছেন কথামৃতে, জানি না আমরা কি করে বুঝবো কেন বলছেন, কিন্তু এটুকু আমাদের মনে হয় যে আমরা সাধারণ মানুষ তো, আমরা যদি এই কথাগুলো, দেখবেন খুব ইম্পর্টেন্ট কথাগুলো কোনো শিক্ষক মহাশয় যদি ছাত্রদের বলতে চান, বিভিন্ন সময় ওই গুরুত্বপূর্ণ কথাগুলো, সেই হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, বাংলাই হোক, ওই কথাগুলো আবার রেফারেন্স টানেন, যাতে বারবার শুনতে শুনতে ছাত্রটির হৃদয়ঙ্গম হয়। তেমনি আমরা বারবার যদি শুনি সাধুসঙ্গ, সাধুসঙ্গ, সাধনা করতে হবে, তপস্যা করতে হবে, নিরন্তর ঈশ্বরের নাম করতে হবে, এগুলো যদি আমরা বারবার শুনি, তখন দেখবেন আমাদের মনে ইচ্ছেও হবে একটু সাধুসঙ্গ করি, একটু সৎ প্রসঙ্গ করি, এই ঈশ্বরীয় ভাবনা পরস্পর ভাগ করি। এই যে আমরা শ্রবণ মঙ্গলম শুনলেই যেমন মঙ্গল হচ্ছে, তেমনি আমরা যেটা শুনছি আরো 5 জনের সঙ্গে আলোচনা করি। মানে কিছুই না, আলোচনা মানে আমি কাউকে বোঝাচ্ছি না, জানিস ঠাকুরই বলছেন। তাতে একটা জিনিস, নিজের তো কল্যাণ হচ্ছেই, আর যাকে বলা হলো তিনি হয়তো ঠাকুরের কথাটা শুনলেন, তার ভেতরে স্পার্ক করে গেল। আমাদের আসলে গ্যাস লাইটার যেমন স্পার্ক করে, লাইটার দিয়ে গ্যাস অন করা হয়, ঠিক অমনিভাবে কখনো কখনো স্পার্ক করে যায় একবারেই। কখনো কখনো দেখবেন একবারে হলো না, 2 বার 3 বার আমরা ওটা অন করছি লাইটারটা, তারপর স্পার্ক করছে। ঠিক একইভাবে আমাদের ভেতরে বারবার শুনতে শুনতে ওই স্পার্কিংটা হয়ে যাবে। কারণ স্বামীজি বলছেন না, ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। তো প্রত্যেকেই যে স্বরূপত দেবতা, ফলে আমাদের ভেতরে দেবত্বটা সুপ্ত আছে। দেবত্ব আছে, প্রত্যেকের মধ্যে আছে, সবার মধ্যে।
শুধু এই সুপ্ত দেবত্বকে জাগ্রত করতে হবে। আমরা এই যে অমৃত কথা শুনছি, এই প্রসঙ্গ আমাদের মধ্যে সেটি জাগিয়ে দেবে। তারপর বলছে ঠাকুর, উনি বলেছিলেন না ওই জাতিভেদের কথা, এবার ঠাকুর বলছে জাতিভেদ, কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে। আমাদের এই বিভিন্ন জাতি, এক জাতির সঙ্গে আরেক জাতি আমরা ভেদাভেদ করি না, ও তো নিচু জাতি। আপনাদের মনে পড়ছে ওই ঘটনাটা, আমি জানি, তবু একটু বলতে ইচ্ছে করছে। স্বামীজি রাজস্থানে আছেন একটি রেল স্টেশনে, প্রায় 2-3 দিন ধরে কিচ্ছু খাননি, জলও খাননি, আর বহু মানুষ জুটে যাচ্ছে তার কাছে এসে বিভিন্ন প্রশ্ন করছে, স্বামীজি সে উত্তর দিচ্ছে সহজভাবে, সবার খুব আনন্দ হচ্ছে। তাদের খিদে পাচ্ছে, তারা গিয়ে খেয়ে আসছে, কেউ জিজ্ঞেস করে না, সব ভদ্রলোক, সব একদম জামা কাপড় পরা ভদ্রলোক, অনেকে অনেক শিক্ষিত মানুষ। হঠাৎ করে নিচু জাতির মানুষ, এই জাতি কথাটা এলো, চামার বা ম্যাথর, এদের ভাঙ্গি, এদের বলে নিচু জাতির, ওই ধরনের নিচু জাতি একটি মানুষ লক্ষ্য করেছে কয়েকদিন ধরে, 2-3 দিন ধরে। এবার এসে খুব দেখছে আর কেউ নেই, তখন সব খেতে গেছে। স্বামীজির কাছে এসে খুব ভয়ে ভয়ে বলছে যে আপনি কিছু খাননি, আমি কি কিছু আপনাকে খাবার এনে দিতে পারি বানিয়ে? বলছে হ্যাঁ দাও। বলছে আমি তো নিচু জাতি। বলছে দাও তো, কে নিচু জাতি? এনে দিয়েছে, খুব তৃপ্তি করে খেয়েছে। এবার যারা শুনছিলেন তাদের মধ্যে কেউ কেউ দেখতে পেয়েছে, তারা এসে বলছে হ্যাঁ আপনি এত ভালো ভালো উত্তর দিচ্ছেন, এত ভালো কথা বলছেন, আরে নিচু জাতের মানুষের হাত থেকে খেলেন? তখন স্বামীজি গর্জে উঠেছিলেন, ও নিচু জাতের আর তোমরা হচ্ছে উঁচু জাতের। তোমরা 2-3 দিন ধরে আমাকে এক গ্লাস জল পর্যন্ত দাওনি, জিজ্ঞেস মতো করনি। আর যে মানুষটা আমি ক্ষুধার্ত অনুভব করেছে, কষ্ট পেয়েছে, সে খাবার নিয়ে আসছে, সে নিচু জাতি। এই জাতিভেদ, আমরাই জাতিভেদ করছি, আরে ও তো ম্যাথর, ও তো মুচি। সেরও স্বামীজি বলছেন তো, চণ্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী, মুচি ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। এই যে আবার মায়ের ঘটনা দেখুন, মা একদিন ওই এঁটো পরিষ্কার করছেন, মা তো, মায়ের কাছে কেউ এলে মা তো কাউকে এঁটো পরিষ্কার করতে দিতেন না, খাবার পরে মা জায়গাটা পরিষ্কার করতেন। নলিনী দিদি একদিন মাকে বলছেন, মা এই 36 জাতের এটা তুমি করছ কেন? 36 জাতের। তোর মা বলছে 36 জাত কোথায়, সবই তো আমার, সবই তো আমার। ওই ডোম, সেও তো মায়ের সন্তান, সাপুড়ে, সেও তো মায়ের সন্তান, ব্রাহ্মণ, সেও তো মায়ের সন্তান, শরৎ মায়ের সন্তান, আমজাদও মায়ের সন্তান। শরৎ আমার যে, আমজাদও আমার সে। মাই বলতে পারেন, কারণ মায়ের কাছে কোনো জাতি বৈষম্য নেই। তাহলে ঠাকুর কি উপায় বলছেন? বলছে কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাত নেই, ভক্তের কোনো জাতি নেই। আমাদের পরিচয় কি? ভক্ত। মায়ের জীবনে আরো ঘটনা আছে, আপনারা জানেন। কে আসছে? এরা ভক্ত আসছে। ঠিক এখানেও দেখুন 36 জাত নয়, সবাই আমার সন্তান। তাহলে আমরা ভক্ত। যদি ভক্ত হই তাহলে আমাদের কোনো জাতি থাকবে কেন? আমাদের একটাই পরিচয়। এবং ভক্ত কারা হবে? আমরা সবাই নিজেকে ভক্ত বলেই দাবি করি। ঠাকুরের কথাটা আমরা শুনবো, তিনি বলছেন একটি উপায় ওই জাতিভেদ উঠতে পারে। সে উপায়টা কি? কি অবলম্বন করতে বলছেন? সেটি ভক্তি। বলেই বলছেন ভক্তের জাতি নেই। তাহলে ভক্ত কারা? যার ভক্তি আছে। সেই আমাদের এই ভক্তিটাই অভাব। সেই প্রকৃত ভক্তি যদি আমরা অর্জন করতে পারি এবং সেই পথে যদি আমরা এগোতে পারি, তাহলে তো আমরা সারেন্ডার করব। আমরা তো যাই করব সব জায়গাতেই তো ওই সহজ পথে যাচ্ছি আর ভাবছি আমরা সেই
চূড়ান্ত লক্ষ্যের দিকে এগোচ্ছি, ঠাকুর যেটি আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য। এবং তখন আমাদের মধ্যে এই অহং, এই যে বিষ, সেই বিষটা আস্তে আস্তে করে আমাদের মনের থেকে এই গরলটি গেলে যাবে কি করে? এই অমৃত কথার সুফল, ঠাকুরের অমৃত কথা, অমৃত বাণী। বলছেন অস্পৃশ্য জাত শুদ্ধ হয়, চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কুল দিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো, ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। ঠাকুর কিন্তু বারবার বলছেন ঈশ্বর লাভ হবে। একটু আগে শুনলাম মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে। ঠাকুর কিন্তু আমাদেরকে যেটি একেবারে সঠিক সেটাই তো বলবেন। আবার দেখুন, আমাদেরকে বারবার এই কথা বলে মনে করিয়ে দিচ্ছেন যে তুমিও ঈশ্বর লাভ করতে পারো, তুমিও ঈশ্বর লাভ করতে পারো। আমরা অনেক সময় ভাবি ব্রহ্মজ্ঞ মহাপুরুষরা, বর্ষিয়ান সাধু সন্ন্যাসী, তারা পারবেন তো, তারা তো ওই পথে আছেন। আমরা সংসারে কত রকম কাদা ঘাঁটছি। ঠাকুরেরই কথা, ছেলে মেয়ে যদি কাদা ঘাটে, নোংরা হয়ে থাকে, বাপ মা কি তাকে নোংরা হয়ে থাকতে দেয়? পরিষ্কার করে দেয়। তেমনি আমরা যে ধুলো কাদা মাখছি, আমরা যে নোংরা ঘাঁটছি, অন্যায় করছি, আমাদের বাপ মা, ঠাকুর মা, ভগবান আমাদেরকে কি নোংরা হয়ে থাকতে দেবেন? আমাদের পরিষ্কার করে দেবেন। তার উপায় দেখিয়ে দিচ্ছেন। যেমন ছোট ছেলে মেয়েকে বাবা মা তার নোংরাটা পরিষ্কার করে দেয়, কাদা ঘেটে এলেও সেই অবস্থায় থাকতে দেয় না, তেমনি আমরাও কাদা ঘাটছি, তাতেও পরিষ্কার করার উপায় আমরা পাচ্ছি ঠাকুরের কাছে। তাই বললেন ব্যাকুল হয়ে ডাকতে হবে। তোমাকে ভগবান, তুমি ভগবান লাভ করবে, তুমি নিশ্চয়ই ভগবানের কৃপা করুণা পাবে। আমাদের ওই ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হবে, ঠাকুরেরই কথা। ওই যে কমপ্লিট সারেন্ডার। ঝড়ের এঁটো পাতা, যেখানে ঝড় নিয়ে যাচ্ছে এঁটো পাতাটা সেই দিকে চলে যাচ্ছে, ওর কিছু করার নেই, ঝড় যেদিকে নিয়ে যাচ্ছে। ওই যে যখন বললেন ঠাকুর সুরেন্দ্রের দাদাকে, বললেন না যে যে জজ, খুব ভালো কথা, কিন্তু এই যে বড় পদ যা কিছু পেয়েছেন সব তো তিনিই দিয়েছেন ঈশ্বরের শক্তিতে। তো আমাদের যা কিছু হচ্ছে সব তো ঈশ্বরের শক্তিতে, এটা যদি ভাবতে পারি, আর যত বেশি করে ঈশ্বরকে আমরা ডাকতে পারবো। কিন্তু ডাকা মানে সেই আন্তরিকতা চাই, ব্যাকুলতা। কেমন ব্যাকুলতা, কেমন নির্ভরতা? ঠাকুর বারবার বলছেন ভক্তকে কেমন হতে হবে? ও ঈশ্বর নির্ভর, মানে সহজ উদাহরণ দিয়েছেন, বেড়াল ছানা হয়ে থাকতে হবে। বেড়াল ছানাটি কি করে? মা এসে একেবারে ধবধবে সাদা চাদরে বাবু সাহেবের বিছানায় রেখে দিয়ে গেল। ঘরে কেউ একজন এসছে, দেখে মারতে যাচ্ছে, ও মিউ 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 করছে। ও জানে ওই মিউ মিউ ডাক শুনে মা আসবে, মা সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে কোথায় ছায়ের গাদায় রেখে দিল। ব্যাস, এখনই ধবধবে বিছানায় ছিল, এখন ছায়ের গাদায়। ছায়ের গাদা তো দিব্যি বসে আছে। মানে ও জানে আমার কিছু না, আমি মিউ মিউ করবো, আমাকে মা নিয়ে যাবে। ওই যে ব্যাকুল হয়ে ডাকছে। আবার দেখুন ঠাকুর বলছে দু ধরনের ভক্তের কথা, ওই বাঁদর ছানা আর বেড়াল ছানা। বাঁদর ছানা দেখুন ওই মায়ের হাতটি ধরে সবসময় আছে, মানে হাতটা ছেড়ে দিলেই পড়ে যাবে। আর বেড়াল ছানার কথা বলছে তার কোনো কিছুই নেই, আমি ওই মায়ের নাম করি, খাই আর দাই আর আনন্দ করি। ঠাকুরের কথা সেই হচ্ছে ব্যাপার। অর্থাৎ তুমি মানে আমাদেরকে বলছেন যে তোমরা কাজ করছো, কাজ করো, সংসার করো, আনন্দে থাকো, শুধু একটা জিনিস ভুললে হবে না, ঈশ্বরী খুঁটি, ওই খুঁটিটা ধরে সংসার করতে হবে। তাহলে ওই বারবার বলছে না, ঈশ্বরে ভক্তি লাভ করে সংসার কর। কেন সংসারে আমাদের বলুন তো, কার সংসারে এই রোগ অসুখ আসে না, একটু বিপদ আপদ আসবে না,
এই কান্নাকাটির পরিস্থিতি আসবে না, সবসময় কি আর হাসির পরিস্থিতি আসবে? এগুলো এলেই কিন্তু আমাদের যদি বেশ আনন্দে থাকতে পারি, আমাদের নো প্রবলেম। একটু রোগ অসুখ হলো, টেনশন। একটু দুঃখ বা কোনো ঝঞ্ঝা এলো, একেবারে গালে হাত। এবং তখন আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, কি করব কি করব কি করব। ঠাকুর কিন্তু খুব সুন্দর করে বলছেন দেখো, যদি ঈশ্বরে ভক্তি লাভ করে সংসার করো, তাহলে বিপদ, রোগ, শোক, অসুখ, ঝঞ্ঝা, সমস্যা সব আসবে, কিন্তু তুমি অধৈর্য হবে না। কেন অধৈর্য হব না? আমরা তো জানি আমরা খুঁটিকে ধরে আছি, তিনি ঠিক আমাদের পার করে দেবেন। এই যে তিনি পার করে দেবেন, ঈশ্বর নির্ভরতা, ওই বেড়াল ছাড়ার মতো। কারণ ওগুলো আসবে না বলেননি, কিন্তু মানে তুমি ঈশ্বরকে ধরে সংসার করলেও কিন্তু তোমার এই বিপদ আসবে, এই রোগ অসুখ তো আসবে, সমস্যা আসবে, কান্নাকাটি হতে পারে, এসব হবে। ঠাকুর তো আর মিথ্যে করে বলে দেবেন না আমাদেরকে। তো এখানে বিষয়টা হচ্ছে উনি সমস্ত সচেতন করে দিচ্ছেন, কিন্তু বলছেন একটা জিনিস, আমরা যে অধৈর্য হয়ে পড়ছি, ভেতরটা আনচান করে ওঠে, কি করব, সেই অবস্থাটা আসবে না। আরে বাবা, এ তো বেশ। কিন্তু তার জন্য ওই নির্ভরতা আর খুব ব্যাকুল হয়ে ডাকা। আমরা ব্যাকুল হয়ে ডাকি, দেখবেন মাঝে মাঝে না আমাদের সত্যি খুব এক্সট্রিম বিপদ চলে আসে, খুব অসুবিধায় পড়ে যাই। মানে আমরা তখন কেমন আত্মকেন্দ্রিক, তো আমাদের নিজেদের যদি হয়, তখন আমরা খুব ব্যাকুল হয়ে ডাকি। কই আমরা প্রতিবেশীর জন্য ওই ব্যাকুল হয়ে ডাকি না কেন? তখন আমাদের ব্যাকুলতা আসছে না কেন? আসছে না, ওটা তো আমার নয়, প্রতিবেশীর। ওই জন্যই মা বললেন, কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। ওই প্রতিবেশীর জন্য যদি ব্যাকুল হয়ে কাঁদতে পারি, আরে বাবা, তাতে কি আনন্দ। কারণ আমার জগৎটা একটু বড় হচ্ছে। যে কোনো কিছুতে ওই নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য না ডেকে আমাদেরকে ঠাকুর বলছেন, তোমার যে চূড়ান্ত লক্ষ্য, তার জন্য তুমি ভগবানকে ডাকো। চূড়ান্ত লক্ষ্য তো আমাদের এই ফার্নিচার, ব্যাংক ব্যালেন্স, গয়না বা ইত্যাদি ইত্যাদি নয়, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি নয়। এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে প্রেয়, এগুলো কিছু কিছু তোমার দরকার হলো। কিন্তু আমরা ওইটার পেছনে এত ছুটছি, সব ভুলে যাচ্ছি। কি ভুলে যাচ্ছি? চূড়ান্ত লক্ষ্যটা ভুলে যাচ্ছি। সেটি ঠাকুর বারবার সেন বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ। আমাদেরকে একদম বারবার নক করছেন, বলছেন ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায়, বলে জল। আরেক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার। আরেক ঘাটে মুসলমানরা খায়, বলে পানি। সেই একই জিনিস তো। আমরা জলই বলি, পানি বলি, ওয়াটারই বলি। ঠাকুর সেন বলছেন একই। তুমি ভগবান বলছো, কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, একই তো। এক ঈশ্বরকে নানা নামে ডাকো, সব পথ দিয়ে তাকে যাওয়া যায়। এই তাকে পাওয়া যায়, কিন্তু বারবার উনি ভক্তি পথের কথাই ভগবান আমাদেরকে বলছেন। সহজ পথ, যে উদাহরণটা, ওই মাঠ যখন জলে ডুবে গেছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছি আমরা নৌকা করে। সুরেন্দ্রের ভ্রাতা তখন আবার জিজ্ঞেস করছেন, মহাশয় থিওসফি কিরূপ বোধ হয়? তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়, মিরাকল। দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ঠাকুর কিন্তু অলৌকিক শক্তি কিন্তু একদম চাইছেন না, মিরাকল একবারও না। ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো, তাহলে সকলই মিথ্যা। মানে সোজা কথায়, ঈশ্বর লাভ যদি না হয়, তাহলে সব মিথ্যা। মানে আমাদের সকলকে ঠাকুর ওই কথাটি বারবার বলতে চাইছেন, যে তোমার কিন্তু জীবনে তুমি যাই করো, সেটা কিন্তু আসল হচ্ছে ঈশ্বর লাভ। ওই ঈশ্বর লাভ তোমাকে করতে হবে, এবং মানুষ মনে করলে ঈশ্বর লাভ সম্ভব। আমরা ঠাকুরের অমৃত কথা শুনতে শুনতে বিভোর হয়ে যাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাদের মধ্যে সেই ভক্তি, সেই বিশ্বাস তুমি কৃপা করে দাও। ঈশ্বর নির্ভর হয়ে আমরা যেন জীবনের পথে চলতে পারি।
আমাদের অহং বুদ্ধি, আমাদের সংকীর্ণতা, আমাদের মনের কলুষ তুমি কৃপা করে দূর করে শরণাগতি দাও। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামः।